ডায়াবেটিসের রোগীরা রোজা রাখতে পারবে কি না? ইনশাআল্লাহ কালকে থেকে রমজান শুরু হচ্ছে। কালকে প্রথম রোজা। সবার ঘরে ঘরে এখন ডায়াবেটিসের রোগী আছে। তো সবার একটা টেনশন থাকে যে ডায়াবেটিসের রোগীরা রোজা রাখতে পারবে কি না। ডায়াবেটিসের রোগীদেরকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে লো রিস্ক, একটা মডারেট রিস্ক, আর একটা হচ্ছে হাই রিস্কের পেশেন্ট। এখন যদি লো রিস্কের পেশেন্ট হয়ে থাকে তাহলে সে নিশ্চিন্তে রোজা রাখতে পারবে। যদি মডারেট রিস্কের হয়ে থাকে তাহলে সে রোজা রাখবে, কিন্তু তার একটু সতর্ক থাকতে হবে। আর যদি হাই রিস্কের পেশেন্ট হয় তাহলে সে রোজা রাখতে পারবে না। তাহলে ডায়াবেটিসের রোগীদেরকে সে কি কোন ক্যাটাগরিতে আছে, লো রিস্ক, হাই রিস্ক কি মডারেট রিস্ক, এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য একটা স্কোরিং আছে। সেই স্কোরিং দেখে আসলে বোঝা যাবে যে পেশেন্টটা কোন ক্যাটাগরিতে পড়ে। আমি সেই স্কোরিংয়ের যে রেজাল্টটা আছে, মানে স্কোরিং কীভাবে করতে হয় সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেটার ছবি। এইটা আপনারা নিজেরা করতে পারবেন না, এটাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে করাটাই বেটার। এখন এই স্কোরিং করার পরে যদি আপনার টোটাল স্কোর হয় 0 থেকে 3, তাহলে আপনি হচ্ছে লো রিস্কের পেশেন্ট। আর যদি 3.5 থেকে 6 হয় তাহলে হচ্ছে মডারেট রিস্ক, এবং যদি 6-এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে হাই রিস্কের পেশেন্ট। তো ডায়াবেটিসের রোগী যদি লো রিস্ক এবং মডারেট রিস্কের মধ্যে থাকে তাহলে সে অবশ্যই রোজা রাখতে পারবে। মডারেট রিস্কে হলে তার একটু সতর্ক থাকতে হবে। আর যারা হাই রিস্কের পেশেন্ট তাদের রোজা রাখা যাবে না। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা রোজা রাখার জন্য অবশ্যই রোজা শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ডোজিংটা মডিফাই করে নেবেন, ডোজ ঠিক করে নেবেন, কোন সময় কোন ওষুধ খাবেন সেটা ঠিক করে নেবেন। এবং যারা ইনসুলিন নেন তাদের ডোজটাও ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করে নেবেন। ডোজ মডিফাই না করে যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। সবাই ভালো থাকবেন, আমার পেজে ফলো দিয়ে রাখবেন।